সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। ভাই বোনেরা, তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আর আমলটি করতে টাকা পয়সা খরচ করতেই হবে না। যখন ফলাফল দেখবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। কিন্তু ভাই বোন, একবার করে দেখুন কি হয়, তারপরে বারবার আপনার করতে মন চাইবে। অনেক টাকা পয়সা আপনার বেশি যাবে ইনশাআল্লাহ, আর কখনো টাকা পয়সা খরচ করতে হবে। তো প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে? 1 বোতল তেল আপনার সামনে রাখবেন, 200 গ্রাম 250 গ্রাম এরকম পরিমাণ তেল আপনার সামনে রাখবেন, ডেকে রাখবেন। এরপর আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন। যখন বসবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আমলের দিকে যখন মনোযোগ চলে আসবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। আর যে সূরাটি পাঠ করবেন, সেই সূরাটির গুরুত্ব এত বেশি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নামাজের প্রত্যেক রাকাতে সেই সূরাটি পড়তে হয়, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা, কোরআনের মূল বলা হয়। প্রিয় ভাই বোনেরা, আরেকটি নাম রয়েছে সূরাতুল শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। তবে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয় আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আগে আমলটি শেষ করেন। যখন সূরাতুল ফাতিহা শুরু করবেন, এর পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে একটি ফু দেবেন তেলের মধ্যে। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
এবার আপনি মনে করেন যে আমার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কতবার গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফুল এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে 7 বার পাঠ করবেন পাঠ করে ফু দিবেন তেলের মধ্যে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এবার আপনি কি করবেন দুটি ফু দিবেন এভাবে আমলটি করা শেষ এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে কি হবে কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনার মাথার থেকে যদি চুল উঠে যায় ঝরে যায় পড়ে যায় কোনোভাবেই চুল থাকে না আপনি টাক হয়ে গিয়েছেন আপনি একজন যুবক বা যুবতীর দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে কিছুদিন পর আমার বিবাহ শাদী হবে এভাবে যদি চুল উঠে যায় তাহলে আমাকে দেখে মানুষ পছন্দ করবে চুল অনেক সৌন্দর্যের একটি বিষয় তাই চুল যদি উঠে যায় মানুষ তো পছন্দ করবে না এটা ভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন চুল ওঠা ঝরা পড়া বন্ধ হওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন ঔষধ খেয়েছেন তারপরে শ্যাম্পু ব্যবহার করেছেন অনেক ধরনের ঔষধ মাথায় লাগিয়েছেন তেল মাথায় লাগিয়েছেন তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সাবান লাগিয়েছেন কাজ হয়নি তো আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমলটি করে সেই তেল মাথায় লাগিয়ে দেখুন চুলে লাগিয়ে দেখুন কি হবে চুল মজবুত শক্ত হবে চুল ঝরা পড়া ওঠা বন্ধ হয়ে যাবে একেবারে ইনশাআল্লাহ আপনাকে দেখে মানুষ পছন্দ করবে ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে